সকলেই মন খুলে পড়া আমিন। 5 নম্বর, সে নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যেই নারী গীবত করে না। দিস ইজ ভেরি সেন্সিটিভ কোয়ালিটি। এই কোয়ালিটি সবার ভেতরে থাকে না। এক বাদশা সব প্রজাদেরকে ডেকে বলছে, শোনো, তোমাদের মাঝে যে আমাকে সবচেয়ে ফানি জোকস শোনাতে পারবে তাকে আমি পুরস্কার দিই। তো সবাই অনেক জোকস শোনাইছে, মানে মহামান্য আমাদের রাজা এই জোকস, কিন্তু রাজা খুশি হয় না। উনি বলল, সবচাইতে সুন্দর মিথ্যা যে বলতে পারবে তাকে আমি পুরস্কার দেব, তাকে আমি আজকে পুরস্কৃত করব। তো একজন আসছে, সে বলছে, মহারাজ আমি পারবো বলতে। বলছে, বলো কি জোক শোনাবা? খুব সুন্দর মিথ্যা হতে হবে। বলছে, হ্যাঁ মহারাজ, অনেক সুন্দর মিথ্যা। বলছে যে এক এলাকাতে এক মেয়ের বিয়ে হলো। বিয়ে হওয়ার পর এলাকার অনেকগুলো মেয়ে এসেছে, মাশাআল্লাহ, অনেকের বউ এসেছে, ভাবিরা এসেছে, আন্টিরা এসেছে, এবং সবাই এসে চুপচাপ বসে আছে। মহারাজ বলছে, এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর মিথ্যা কথা। তার মানে হচ্ছে মেয়েরা এক জায়গায় হবে, ভাবিরা এক জায়গায় হবে, কেউ কারণ নামে গীবত করবে না, বদনাম করবে না, এটা কোশ্চিন কালেও হতে পারে না। ঠিক না বলেন যুবকেরা? মেয়েদের একটা নেচার হচ্ছে একে অপরের সঙ্গে বসলেই বদনাম শুরু হয়ে যায়। শুধু গীবত না, আরো অনেক মেয়েদের স্বভাব আছে। মেয়েরা দেখা হইলে বলে, কিরে তোর জামার দাম কত, কই থেকে কিনেছিস? সেদিন আমি একজন মুফতির বয়ান শুনছিলাম, তার বাসা হচ্ছে पाकिस्तान है। उन्हें बोलन जे लड़कियां ये बड़ी अजीब होती है, ये जनाजे से पहले से भी पूछता है औरत के हस्बैंड की जो वाइफ होती है उससे, ये ड्रेस तुमने कहाँ से लिया है? मेरी हस्बैंड मर गया। মানে ভাবটা হচ্ছে এরকম, স্বামী মরে গেছে, স্বামীর লাশ রাখা আছে, পাশে বউ আছে, বাহিরের ভাবিরা আসছে, কান্নাকাটি করে সবাই। স্বামীও মরে গেছে, বউ কাঁদতেছে, ভাবিরাও কাঁদতেছে। কাঁদতে কাঁদতে বলছে, হায় হায় হায়, কিন্তু তোর জামার দাম কত? কাঁদছে। মাঝখানে বলতো জামার দাম কত? ওও বলছে, আমার স্বামী কত ভালো ছিল, কত ভালোবাসতো। বলছে 1000 টাকা দাম। তোমার কান্না শুরু। তো অনেক মেয়ে এরকম আছে, কোনো অবস্থায় সিরিয়াস হতে পারে না, সব জায়গায় হাসে। এরকম মেয়ে আছে না যুবক ভাইরা? আছে। বদনাম করার স্বভাব, গীবত করার স্বভাব, সব জায়গায় হাসার স্বভাব। এই জন্য সেই মেয়েকে আল্লাহ অনেক ভালোবাসে যেই মেয়ে গীবত করে না। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে গীবত মুক্ত জীবন দান করুক, সকলে পড়া আমিন। 6 নম্বর, সেই মেয়েকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন যেই মেয়ে তার হাজবেন্ডের সঙ্গে হয় সুন্দর এবং কোমল আচরণওয়ালী নারী। অনেক মেয়ে দেখবেন হাজবেন্ড আসলে ওর গা খিটমিটে শুরু হয়ে যায়, খাইসটা, চোখের দিক তাকানো যায় না। আবার অনেক মেয়েকে আমি মাঝে মাঝে বলি না যে অন্যরা কল দিলে, কেমন আছেন ভাইয়া, আসসালামু আলাইকুম, ভুলে গেছেন দেখছি, এগুলো বলে। আর স্বামী আসলে কোনো কাজ কাম নাই, খালি আমার ডিস্টার্ব করে, এই সেই কত কথা, খালি অভিযোগ করে। এটা ঠিক না। আল্লাহ সে নারীকে বড্ড ভালোবাসে যে নারী তার স্বামীর প্রতি যত্নশীল হয়। সুবহানাল্লাহ পড়লেন না? সবাই জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। আমি বোনদেরকে বলবো, স্বামীকে আপনি যে ভালোবাসেন এটা আপনাকে বারবার বারবার বলতে হবে। যতবার আপনি বলবেন ততবার আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ কোথায়? যতবার বলবেন ততবার সওয়াব। হারাম রিলেশনশিপে টেক্সট করাও হারাম, ভয়েস কলও হারাম, মিট করাও হারাম। হালাল রিলেশনশিপে তুমি কি খাইছো এটা বলাও শুধু জায়েজ না, এই যে আপনি যত্নশীল হলেন এটা তো আপনার আমল নামায় সাদাকার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ পড়েন। তো মেয়েদেরকে বলবো, বোনেরা আপনারা বিয়ে করার পরে স্বামীকে বলবেন যে আমি আপনাকে বড্ড ভালোবাসি, আমার সমস্ত অনুভূতির জগতে শুধুমাত্র আপনি আছেন, আপনাকে আমি ফিল করতে পারি, কাউকে আমি ফিল করতে পারি না, আমি আপনার প্রতি আসক্ত, কোনো পরপুরুষের প্রতি আমার কোনো আসক্ত আসেই না। এই কথা জেনে রেখে যে নারী স্বামীকে বলতে পারবে, আল্লাহ তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বোনদেরকে স্বামীর সঙ্গে রোমান্টিক হওয়ার তৌফিক দান করুন, পড়ে আমিন। 7 নম্বর, সে নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসে যেই নারী তার চোখটা পরপুরুষের থেকে হেফাজত করে। বড্ড ভালোবাসে আল্লাহ তাদেরকে। কারণ আজকালকার মেয়েরা চোখ হেফাজত করতে অনেক ফেল, খালি বলে ক্রাশ খেয়েছি,
কি খাইছে যুবক ভাইরা? ভয় পায়। কথা বলো, কি খাইছি? বিফোর ম্যারেজ ক্রাশ খাওয়া, ইজ ইট হালাল অর হারাম? লাউডলি আনসার মি ম্যান, ইজ ইট হালাল অর হারাম? হারাম, ডেফিনেটলি হারাম। ক্রাশ খাইছি না, এটা ঠিক না। আপনার চোখকে ইউ হ্যাভ টু লোয়ার ইউর গেজ এভরি টাইম। যখনই কোনো পরপুরুষের দিকে চোখ পড়ে গিয়েছে, চোখ নামাতে হবে। আল্লাহ আমার বন্ধুদেরকে তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। 8 নাম্বার, সে নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যে নারী বাসা থেকে বের হওয়ার সময় কোনো পারফিউম ইউজ করে না। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট মেসেজ। অনেক মেয়ে দেখবেন এত বেশি পারফিউম ইউজ করে, আমি সরি টু সে দ্যাট, তাদের সুগন্ধিতে অনেক যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। ঠিক না বলেন যুবক ভাইয়া? এটা খুবই খারাপ জিনিস। একটা সময় আমি খুব অটোতে উঠতাম, এখন তো অটোতে উঠা খুবই কম হয়, বলতে গেলে বন্ধু উঠা হয় না। তো অটোতে উঠলে আমি একটা জিনিস দেখেছি, অনেক মেয়ে দেখবেন অটোতে উঠে এমন পারফিউম মাখে, সামনে যে যুবকটা বসে তার পুরো মাইন্ডসেট নষ্ট হয়ে যায়। এটা খুবই খারাপ জিনিস। আমার বোন থেকে বলো, বোন, হাদিসে এসেছে যেই নারী পারফিউম ইউজ করে বাইরে বের হয়, তার পারফিউমের গন্ধ যখন পরপুরুষের নাকে যায়, সে পুরুষের সঙ্গে জেনা করলে যে পরিমাণ গুনাহ হতো, তার আমল নামায় সে গুনাহটা লিখে দেওয়া হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বাহিরে যাওয়ার সময় পারফিউম ইউজ করার থেকে হেফাজত করুক, সকলেই পড়া আমিন। তার মানে কি আপনি পারফিউম ইউজ করবেন না? অফকোর্স ইউ ক্যান ইউজ দ্যাট, ইউ ক্যান ইউজ এনি কাইন্ড অফ পারফিউম, বাট ইট শুড বি উইথ ইউর হাজব্যান্ড, ইন ফ্রন্ট অফ ইউর হাজব্যান্ড। স্বামী আছে যেখানে, পারফিউম আছে সেখানে, বাহিরে গিয়ে মাখা যাবে না। আল্লাহ তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। 9 নাম্বার, সে নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যেই নারী, a woman who obeys her husband, যে নারী তার স্বামীকে আনুগত্য প্রবণ হয়ে অনুসরণ করে, তাকে আল্লাহ ভালোবাসে। অনেক মেয়ে দেখবেন স্বামীকে মানতে চায় না, কেমন যেন একটা ভাবসাব, আরে আমার বাপের টাকা আছে, আমার কি অভাব আছে নাকি, তোকে কেন আমি মানবো? আবার বলে তোকে আমার বাপ ফ্রিজ দিয়েছে, বাইক দিয়েছে, তোর বাড়ির ছাদে ঢালা আমার বাপ টাকা দিয়েছে, আমি তোরে কেন মানবো? এরকম বেয়াদব মেয়ে বাংলাদেশে আছে না নাই? স্বামীর আনুগত্যশীল হতে চায় না, কথায় কথায় স্বামী খোঁটা দেয়। আল্লাহ বলে দেখে আমি ভালোবাসি না। যে স্বামীকে ভালোবাসে, স্বামীর আনুগত্যশীল হতে পারে, স্বামীর কথায় ডানবাম হতে পারে, আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আচ্ছা, এটা প্রশ্ন করি, আমি তো শেষের দিকে চলে এসেছি, আমার কথা শেষের দিকে। পৃথিবীতে, ইন দ্য ইউনিভার্স, এই পুরো পৃথিবীতে স্বামী এবং স্ত্রীর মতো এই মধুর সম্পর্ক, ভালো সম্পর্ক, পবিত্র সম্পর্ক দ্বিতীয়টা আর কিছু হতে পারে? সবাই বলেন, হতে পারে? কোরআনে একটা সম্পর্ককে সবচেয়ে দামি সম্পর্ক বলা হয়েছে, এই সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। সুবহানাল্লাহ। হাজব্যান্ড ওয়াইফ রিলেশন ইজ দ্য লাভলি রিলেশন ইন দ্য ওয়ার্ল্ড। এত সুন্দর সম্পর্ক দুনিয়াতে আর কোনোটা হতে পারে না। মনে রাখবেন, পৃথিবীতে এমন জীবন সঙ্গী পাওয়া অনেক কঠিন, যে জীবন সঙ্গী আপনার অনুপস্থিতিতেও আপনারই থাকবে, যে জীবন সঙ্গী আপনাকে বাদ দিয়ে কারোর সাথে কথা বলবে না, যে জীবন সঙ্গী আপনার সঙ্গে হাজারটা ঝগড়া হোক, হাজারটা মারামারি হোক, তবুও সে আপনার প্রতি আসক্ত হবে, অন্য কারো দিকে চোখ তুলে তাকাবে না। ঠিক না বলেন? এরকম লয়াল হাজব্যান্ড, এরকম লয়াল ওয়াইফ, এরকম জীবন সঙ্গী পাওয়া ইটস ভেরি হার্ড। এটা অনেক কঠিন জিনিস। আর পৃথিবীতে জীবন সঙ্গী যদি বেঈমান হয়, এর চাইতে কষ্ট আর আঘাত পৃথিবীতে আর দ্বিতীয়টা কিছু হতে পারে না। ঠিক না বলেন? এটা সবচেয়ে বড় কষ্টের জিনিস। একজন জীবন সঙ্গী মানে হচ্ছে আমার পুরো জীবনের অংশ। সে আমার খাওয়ার মাঝেও সে, আমার ঘুমের মাঝেও সে, আমার চাকরি যে আমি করছি, আমার কষ্ট, এই সব কিছু কষ্টের পেছনেও আছে সে। ঠিক না? এজন্য এটা বড় সেন্সিটিভ একটা বিষয়। স্বামীর আনুগত্যশীল হবেন, স্বামী যা বলবেন তাই মানবেন। তবে হ্যাঁ, যদি স্বামী if he orders something which is against of Islam, out of Islam, then you should reject that order
উইথ হাম্বলনেস। নো বলবেন, নো বলার মাঝে কিন্তু একটা ওয়ে আছে। আপনি একটা মেয়েকে বিয়ে করতে যাবেন, তো বিয়ের আগে দেখা সাক্ষাৎ হয় না একটা?